হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.2 মানে 15.2 এর কোশ্চেন নাম্বার 10 থেকে সমাধান করব। তো কোশ্চেন নাম্বার 10-এ দেখো যে বলেছে যে পহলামপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে, এখানে বর্গমিটার কথাটা লেখা আছে, তার মানে বুঝতে পারছি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, বর্গমিটার থাকলেই সেখানে ক্ষেত্রফল অবশ্যই দরকার। তো ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? তো ক্ষেত্রফল বের করার জন্য যখন আমরা দেখতে পাবো তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা দেওয়া রয়েছে, তখন আমাদের কি করতে হবে, যে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো আমরা এখানে অর্ধ পরিসীমাটা বের করে নিই। ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা, তো অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা লিখি। তো এস সমান হয়ে যাচ্ছে 26 প্লাস 28 প্লাস 30 বাই 2। তাহলে 30 আর 28-এ হচ্ছে 58, 58 আর 26-এ কত হচ্ছে আমরা যোগ করে নিই। 8 আর 6 14, 4, 3 2 5, 6 7 আর 1 8, 84 বাই 2 মানে 42 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। তো এবার ত্রিভুজাকৃতি মাঠের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √ কী হবে, এস মানে অর্ধ পরিসীমা 42, তারপরে হবে এস মাইনাস এ। ঠিক আছে, 42 মাইনাস এ মানে প্রথম বাহুর দৈর্ঘ্য 26, তারপরে হবে এস মাইনাস বি মানে 42 মাইনাস 28 দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তারপরে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 42 মাইনাস 30। ঠিক আছে, তো এখানে আমরা পাচ্ছি 42 গুণ 26 বিয়োগ করলে পাচ্ছি 16, এখানে বিয়োগ করলে পাবো আমরা 14, এখানে বিয়োগ করলে পাবো 12। এটা বর্গমূল বের করতে হবে। তো 42কে আমরা লিখতে পারি যে 3 14 42 গুণ 16কে আমরা লিখতে পারি 4 গুণ 4, 14 থাকলো যেহেতু আরেকটা 14 রয়েছে। 12কে আমরা লিখতে পারি 3 গুণ 4 আকারে। তাহলে আমাদের এবার কাজ কি, বর্গমূলের ক্ষেত্রে কি হয়, দুটো থেকে একটা নিতে হবে। মানে দুটো 3 আছে বলে একটা 3 পাবো, দুটো 14 আছে বলে একটা 14 পাবো, আর 4 আছে একটা, 3টে 4 আছে। ঠিক আছে, তাহলে 3টে 4-এর জন্য আমরা প্রথমে আচ্ছা এটাকে 4টাকে ভেঙে আমরা 2 গুণ 2 করে নিচ্ছি। ঠিক আছে, 2 গুণ 2, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 একটা 2, 4 2 8, 8 3 8 24, 24কে 14 দিয়ে গুণ করলে আমাদের আসছে 336 বর্গ মিটার। ঠিক আছে, এবার বলেছে যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে খরচ হচ্ছে, তাহলে মাঠে ঘাস লাগাতে মোট খরচ কত হবে? অতএব মাঠে ঘাস লাগাতে মোট খরচ সমান 336 গুণ 5। এটা গুণ করলে আমরা পাবো 5 6 30 0, 5 3 15, 8 3 18, 8 হাতে 1, 3 5 15 আর 1 16, 1680 টাকা। নেক্সট ওই কোশ্চেনে আরেকটা বলা হয়েছে যে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? তো নেক্সট কোশ্চেনে কি করতে হবে, যে গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। তো এখানে দেখো যে প্রতি বর্গমিটার না মিটার রয়েছে, মিটার রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা পরিসীমা রয়েছে। শুধুমাত্র 5 মিটার জায়গা ছেড়ে বাকি পরিসীমাতে আমাদের বলেছে কি হবে, 4 ধার বেড়া দিতে হবে। তাহলে আমরা 5 মিটার জায়গা বাদে লিখে নিই, 5 মিটার জায়গা বাদে বাকি পরিসীমা। ঠিক আছে, কত হবে? 5 মিটার জায়গা বাদে পরিসীমা পেয়েছিলাম আমরা এখানে, এটা 3টে বাহুর যোগফল মানে 84। তাহলে 84 থেকে -5 করতে হবে,
-5 করলে 79 মিটার। তাহলে বলেছে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট খরচ। অতএব 4 ধার বেড়া দিতে খরচ সমান 79 গুণ 18 সমান সমান, এটা গুণ করলে আসছে 1422 টাকা। কোশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে যে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পিকিউআর এঁকেছে। ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। তো আমরা একটা ছবি এঁকে নিয়েছি। এখানে পিকিউআর হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হবে। এই ও বিন্দু থেকে একটা লম্ব টেনে নিয়েছি আমরা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এগুলো যোগ করে দেবো, পি কিউ আর আর আমরা যোগ করে নেব। এবার আমরা এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব, যে ধরি পি কিউ আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি, ঠিক আছে। তবে এই যে মানটা সেটা হয়ে যাবে এক্স। অতএব আমরা বলতে পারি যে পি কিউ সমান সমান এক্স, কিউ আর সমান এক্স, আর পি আর সমান সমান এক্স। এবার আমরা বের করব যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় আমরা জানি, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুর মানটা ধরে নিয়েছি এক্স। এরপরে আমরা ত্রিভুজ পি কিউ আর সমান সমান আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে। একটা ত্রিভুজ হচ্ছে আমাদের পিও কিউ, ত্রিভুজ পিও কিউ প্লাস ত্রিভুজ হচ্ছে এইটা একটা কিউ ও আর প্লাস আরেকটা হচ্ছে পিও আর, ঠিক আছে, ত্রিভুজ পিও আর। তো এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে লম্ব, ঠিক আছে, এই বরাবর আছে প্রত্যেকটা লম্ব মানে কিন্তু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। প্রত্যেকের নিচের যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই 3টে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল, ঠিক আছে। এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা যোগ করলেই আমরা এই বড় ত্রিভুজটা পাবো। তো এখানে আমরা প্রথমে বের করে নেব যে ত্রিভুজ পিও কিউ এর ক্ষেত্রফল হবে হাফ গুণ লম্বের মান হচ্ছে ও এফ, ঠিক আছে। তো এখানে আমাদের ধরে নিতে হবে যে ও এফটা আমরা ধরছি 10 সেমি, ঠিক আছে, আর ও ডিটা ধরছি 12, আর ও ইটা ধরছি 8, ঠিক আছে। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো যে ও এফ সমান হচ্ছে 10 ধরি, মানে এটা ধরে নিলাম, এটা কোনটা কত বলে দেয়নি। তো ওডি সমান হচ্ছে 12, আর ও ই সমান হচ্ছে 8 সেমি। তো হাফ ইন্টু ও এফ এর মান পেলাম 10 গুণ এক্স, মানে এই ভূমির দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এক্স। আবার ত্রিভুজ কিউ আর এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ঠিক আছে, ভূমি বলতে এক্স বোঝাচ্ছে, তাহলে এক্সটা আগে বসবে, 10টা পরে বসলেও হবে। উচ্চতা ইন্টু ভূমি বা ভূমি ইন্টু উচ্চতা একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাটা বসাই আর এক্সটা পরে বসাই। 12 গুণ এক্স মানে হাফ ইন্টু উচ্চতা গুণ ভূমি করলাম, তাহলে হাফ ইন্টু এখানে হয়ে যাবে 8 গুণ এক্স। তাহলে 3টে থেকে যদি আমরা হাফ আর এক্স দেখতে পাচ্ছি কমন যাচ্ছে, তাহলে 10 প্লাস 12 প্লাস 8, এটা যোগ করলে হাফ গুণ এক্স গুণ যোগ করলে আমরা পাচ্ছি 20 30, তাহলে 30কে কাটাকাটি করলে 15 এক্স, তাহলে আমাদের এখানে মান এলো 15 এক্স। আর এই ত্রিভুজের যে ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর সেটা কত, এটা আমরা পেয়েছি √3/4 এক্স স্কোয়ার। তাহলে শর্তানুসারে আমরা এখানে বলতে পারি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান সমান 15 এক্স। বা এখান থেকে একটা এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাবো আমরা, ঠিক আছে, এখানে দুটো এক্স এখানে একটা, তাহলে এটা আমরা একটা কেটে দিতে পারি। তাহলে গুণ এক্স সমান সমান 15, কোনাকুনি গুণ করলে আমরা পাবো
x√3 সমান সমান 4×15=60 বা x সমান সমান 60/√3। এবার যখন নিচে √3 থাকে তখন আমরা ওপর নিচে দুটো √3 দিয়ে গুণ করে নেব, ঠিক আছে? ওপরে একটা √3 বাই নিচে একটা √3। তো এটা আমরা বিনিময়ের মাধ্যমে নিতে পারি, একের বিনিময়ে। তো এটা কেটে দেওয়া যেতে পারে এমনিতেই। তো এটা ক্যালকুলেশনের সুবিধার্থে নেওয়া হয়েছে আমাদের। √3 গুণ করলে কী হবে? 3 হয়ে যাবে। মানে √3 গুণ √3 মানে কি? দুটো 3 আসছে, তাহলে একটা 3 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে কাটলে 3×20=60 সমান 20√3 হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তো আমাদের বের করতে বলা হয়েছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফল হয়ে যাবে, অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান √3/4 গুণ x² মানে 20√3, ঠিক আছে? এটা দুবার হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি, 4×5 = 20, 5 আর দুটো √3 গুণ করলে 3 হবে। তাহলে 3×5 = 15, 15×2 = 30, মানে 300√3। 300√3 হচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্গ সেমি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এখানে আমরা একটা ছবি এঁকে নিয়েছি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু দৈর্ঘ্য সমান। কোণ দুটো? এবি আর এসি। এসি সমান 20 সেন্টিমিটার, ঠিক আছে? এবার আমরা এখান থেকে একটা লম্ব টেনে নেব। এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। তাহলে লম্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লম্বর জন্য যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হয়ে যাবে 45, কারণ এটা 45, 90 আর এটা 90, 180, ঠিক আছে? ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 হয়, সেই জন্য এখানে এইটা 90 হলে এটা 45 হলে এটা 45 হবে। তাহলে এইটা যদি আবার 45 হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আবার এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে এই দুটো সমান হবে, ঠিক আছে? তার মানে এখানে যদি আমরা একটা নাম নিয়ে নিই, ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি যে প্রথমে অঙ্কন করা হয়েছে কি, যে BO লম্ব AC টানা হলো, ঠিক আছে? BO লম্ব AC টানা হলো। তাহলে এটা লম্ব হলে কোণ BOA সমান 90 ডিগ্রি। অতএব কোণ ABO সমান 90 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। 90 - 45 সমান 45 ডিগ্রি। বা আমরা এটাও করতে পারি যে 180 থেকে এটা বিয়োগ করে করতে পারি। তাহলে এটা যখন 45 হয়ে গেল, এটাও 45, তাহলে বিপরীত বাহু মানে BO সমান AO হবে। AO আর BO সমান, তাহলে এটা সমান আমরা ধরে নিলাম x। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি ভূমি ধরি, এটা লম্ব ধরি, তাহলে আমাদের কি হয়? লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। এটা x, এটা x, ঠিক আছে? এটা x আর এটা x। তাহলে ত্রিভুজ ABO, সমকোণী ত্রিভুজ ABO এর x² প্লাস x² সমান এই বিপরীত দিকে অতিভুজটার মান হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 2x² সমান এটা 400, বা x² সমান 2 দিয়ে এটাকে ভাগ, 400/2, তাহলে এটা হচ্ছে 200, বা x সমান 200কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি 100 গুণ, এটাকে করতে পারি 2 গুণ 2 গুণ, আবার যদি 2 দিয়ে করি 25 গুণ 5 গুণ 5, ঠিক আছে? 200কে ভাঙলে আমরা এটা পাবো। তো আমরা ভেঙে দেখে নিতে পারি। 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25 আর 5 দিয়ে 5 × 5 = 25, ঠিক আছে? তাহলে এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, এখানে দুটো 5 থেকে একটা বাইরে আসবে, √2 মানে হচ্ছে 10√2। এরপরে আমাদের সমকোণী ত্রিভুজের কি বেরিয়েছে আমাদেরটা, এই BO বা AO, ঠিক আছে? BOটা হচ্ছে এখানে বললাম উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? ভালো করে ছবি থেকে দেখে নাও। AC হচ্ছে ভূমি আর BO হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমকোণী এই ত্রিভুজটির ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু AC এর পরিমাণ হচ্ছে 20 সেমি, আর দৈর্ঘ্য BO দৈর্ঘ্য হচ্ছে 10√2।
তাহলে 2 দিয়ে কাটলে এটা 10, 10 10 100, মানে 100√2 বর্গ সেমি হচ্ছে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 13-এ একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি আবার, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবার 30 ডিগ্রি বলেছে, আগের ক্ষেত্রে ছিল 45 ডিগ্রি। তাহলে ছবিটা আমরা এঁকে নিয়েছি সেম, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা প্রথমে হচ্ছে লম্ব টানা, ঠিক আছে, এ থেকে লম্ব, সেই লম্বটার নাম দিয়ে দিলাম ও। এবার এই এ ও এর সমান করে আরেকটা দৈর্ঘ্য টানতে হবে, ঠিক আছে, বাড়িয়ে দিতে হবে। এ ও এ এমনভাবে বর্ধিত করা হলো যেন এ ও সমান সমান, এখানে যদি আমরা ডি নাম দিই তাহলে ওডি হয়, ঠিক আছে, এ ও সমান সমান যেন ওডি হয়। তো প্রথম কাজ হচ্ছে এ ও লম্ব বিসি টানা হলো, ঠিক আছে, এ ও লম্ব বিসি টানা হলো। এরপরে কি করা হয়েছে যে এ ওকে এমনভাবে বাড়ানো হলো যাতে এ ও সমান সমান ওডি হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, এই কোণ 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সঙ্গে সমান হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ ডি ও সি এর সিও সাধারণ বাহু, এও সমান সমান ওডি অঙ্কন করেছি আমরা অঙ্কন অনুযায়ী, ঠিক আছে, দুটো বাহু সমান। আর কোণ হচ্ছে সিও এ সমান কোণ সিওডি সমান প্রত্যেকেই সমকোণ 90 ডিগ্রি করে, ঠিক আছে। তো এটা থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ ডি ও সি, ঠিক আছে। তো এর অনুরূপ কোণ কোনটা হবে? এটা হয়ে যাবে অনুরূপ কোণ, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। অতএব এ সি ও কোণ সমান কোণ ও সি ডি সমান সমান 30 ডিগ্রি। অতএব কোণ সিএডি কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা এটা একটা 60 পেয়েছি, এই কোণটা মানে সিএডি কোণ 60, আর এসিও, আচ্ছা এটা এসিডি, হ্যাঁ, সিএডি কোণটা আমরা আগেই পেয়েছি, আর এই দুটো যেহেতু 30 হয়েছে এসিও আর ওসিডি, তাহলে এই টোটাল কোণটার মান হয়ে যাবে এসিডি সমান 60 ডিগ্রি। আবার কোণ এসিডি সমান 60 ডিগ্রি। অতএব আরেকটা কোণ বাকি রয়েছে, এটা হয়ে যাবে সিডিএ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি 20 সেমি হয়, ঠিক আছে, তাহলে এটাও হবে 20 সেমি, এটাও হবে 20 সেমি। অতএব ত্রিভুজ এ ডিসি সমবাহু, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এসি সমান এডি সমান সিডি সমান সমান 20 সেমি। তাহলে এইটা 20 সেমি, আবার আমরা জানি যে এইটার এটা সমান, তার মানে এইটার মান এও এর মান কত হবে? অতএব এও সমান সমান হাফ ইন্টু 20, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, মানে এটা হয়ে যাবে আমাদের 10 সেমি। এবার আমরা বের করব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে ত্রিভুজটির ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? আগে আমরা জানি যে 20 সেমি, তাহলে এটা হচ্ছে 20 গুণ হচ্ছে উচ্চতা এও এর মান আমরা বের করেছি এখানে, এও সমান 10 সেমি। তাহলে 10 দিয়ে কাটলে 10, এটা হচ্ছে 100 বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল।
কোশ্চেন নাম্বার 14, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তো এখানে আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিই। এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, এ বি সি নাম দিয়ে দিলাম। ধরি ত্রিভুজ এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর সমান বাহু বলতে এখানে এবি আর এসি সমান। ঠিক আছে, আর কোণ এবিসি সমান 90 ডিগ্রি ও এবি সমান সমান বিসি, এবি সমান সমান বিসি সমান এক্স সেমি। তাহলে আমাদের এখান থেকে এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ বেরিয়ে গেলে আমরা তিনটে বাহুর যোগফল ধরে সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে, অতএব এসি অতিভুজ এসি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এসি সমান হয়ে যাবে রুট এটা, তাহলে 2x স্কোয়ার আসবে, এটা রুট থাকবে। তো এক্স স্কোয়ারের ওপরে রুট আছে বলে এক্স স্কোয়ারটা এক্স হয়ে যাবে, মানে দুটো এক্স থেকে একটা এক্স হয়ে যাবে, আর রুট 2টা ভেতরে থেকে যাবে, মানে x√2 হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এটা পেলাম এক্স ধরেছি, এটা এক্স ধরেছি, আর এটা √2x। তাহলে তিনটে বাহুর যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে পরিসীমাটা দেওয়া আছে আমাদের যে এক্স প্লাস √2x সমান সমান দেওয়া আছে √2 + 1। ঠিক আছে, তোমাদের পরিসীমা বলে দেওয়া আছে √2 + 1। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে আমাদের, একবারে কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, যোগ করে নিই। 2x x + x 2x √2x সমান সমান √2 + 1। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকবে √2 + √2 সমান সমান √2 + 1, বা x সমান সমান আমরা লিখতে পারি √2 + 1/2 + √2। ঠিক আছে, এবার আমরা লিখব যে √2 + 1/2কে আমরা লিখতে পারি। ঠিক আছে, 2 মানে কি, 2 মানে হচ্ছে দুটো √2 এর গুণফল। ঠিক আছে, এরকম যে 2 গুণ 2, দুটো 2 থাকলেই তো বাইরে 2 আসবে, তাহলে 2কে আমরা কি লিখতে পারি, এটার একটা রুট আর একটা √2, মানে দুটো √2। তাহলে 2 এর পরিবর্তে লিখব √2 গুণ √2 প্লাস √2। তাহলে নিচের √2 থেকে যদি একটা √2 কমন নিই তাহলে এখানে থাকবে √2 + 1। তাহলে উপরেও আছে √2 + 1, এটা কেটে যাবে, উপরে কিছু নয় মানে 1 থাকলো। তাহলে 1/√2x এর মান বেরিয়ে গেছে আমাদের, মানে সমান বাহু দুটির দৈর্ঘ্য বেরিয়ে গেছে। তাহলে এখানে x এর মান বেরোলো 1/√2। ঠিক আছে, এটাও x এর মান 1/√2। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি ক্ষেত্রফল। যদি এখানে ক্ষেত্রফল বলা আছে কত হবে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 1/√2 আর ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের এটা অতিভুজের দৈর্ঘ্য। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান এত সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 1/√2 আর উচ্চতা মানে 1/√2। তাহলে √2 গুণ করলে কী হয়ে যাবে, 1/2 আছে আর এটা গুণ করলে 1/2 হয়ে যাবে, মানে 1/4 বর্গ সেমি। 1/4 বর্গ সেমি সমান সমান এটাকে ভাগ করলে পাবো 0.25 বর্গ সেমি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 দেখো, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে সে 10 মিনিটে যে যতটা দূরত্ব গেছে সেটাই হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। এখান থেকে বুঝতে পারছি ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে।
তার মানে এটা আমাদের উচ্চতা বের করতে হবে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ বলেছে, তো প্রথমে আমরা লিখে নেব যে মারিয়া কত ঘন্টায় গেছে 18 কিমি। তো 1 ঘন্টা মানে আমরা জানি যে 60 মিনিট, 60 মিনিটে যায় 18 কিমি। মারিয়া 1 মিনিটে যায় 18/60 কিমি। মারিয়া 10 মিনিটে যায় 18/60 গুণ 10, 6 3 6 18, তাহলে এখানে আসছে আমাদের 3 কিমি, ঠিক আছে। তো 3 কিমিকে যদি আমরা এবার 3 কিমিটা হচ্ছে পরিসীমা, অতএব সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা হচ্ছে 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 3/3 কিমি, 1 কিমি হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিমি। তাহলে আমাদের বের করতে হবে, কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। অতএব সমবাহু ত্রিভুজাকার মাঠের উচ্চতা সমান √3/4 গুণ 1। উচ্চতার সূত্র হচ্ছে √3/2 হবে এখানে, 2 × 1। তাহলে এই দূরত্বটা যেতে তার কত সময় লাগবে? তাহলে আমরা প্রথমে আবার সেই রকম লিখে নেব যে 60 মিনিটে যায়, উল্টোভাবে লিখবো যে 18 কিমি যায়, এটা হচ্ছে কিমি, ঠিক আছে, √3/2 কিমি। তাহলে 18 কিমি যায় 60 মিনিটে, ঠিক আছে। এবার আমরা 1 কিমি যাই 60/18 মিনিটে, আর √3/2 কিমি যাই 60/18 গুণ √3/2। এবার আমরা এটা কাটাকাটি করব, এটা দিয়ে কাটলে এটা আসবে 30, 6 দিয়ে কাটলে 3, আর এটা 3 দিয়ে কাটলে 10। তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসছে যে 10, আর এখানে √3 আছে। আচ্ছা, এখানে 6 দিয়ে যদি আমরা কাটি, 3 6 18 3, আর এখানে 5 6 30, তাহলে 5 আসবে। 5/5 √3/3, √3 এর মানটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে, 5 √3/3। তাহলে √3 এর মান বলে দেওয়া আছে অঙ্কে, দেখে নাও তোমরা, যে 1.732, তাহলে 1.732/3। তো আমরা এটা গুণ করে ভাগ করে নেব। গুণ করলে হবে 5 × 10, 3 × 5 = 15, আর 1 = 16, 5 × 7 = 35, এর 5, 35 আর হাতের 1, 36 এর 6, হাতে থাকলো 3, 5 × 5 আর 3 = 8/3, দশমিক আছে 3টের আগে, তাহলে 8.660। এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 2 আসছে, 2 নামলো, দশমিক উঠে যাবে এখানে, 6 নামবে, 3 এ 8 এ 24, 8 বসলো, 2 আর 6, আবার 3 এ 8 এ 24, 8 বসলো, আবার এখান থেকে 2 নামলো আর 0 নামলো, তাহলে 3 6 18, 6। এরপরে দেখো এইরকম ভাগটা চলেই যাচ্ছে, হ্যাঁ, তো 6 6 6 6 থাকবে। তো এটাকে আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু, বা আসন্ন মানে 2.8, যেহেতু এটা 5-এর থেকে বড় তাই এটাকে আমরা 9 করে দিতে পারি, এত কিমি প্রায়। তাহলে এটা সময় লাগবে, এটা কিমি নয়, এটা সময় বেরিয়েছে আমাদের, ঠিক আছে। এত কিমি যায় 60 মিনিটে, তাহলে এই √3/2 কিমি যাবে কত মিনিটে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, মিনিট প্রায়। কোশ্চেন নাম্বার 16-এ বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথমে ধরে নিতে হবে, আমরা ধরে নিয়েছি এখানে x। তাহলে সমবাহু ত্রিভুজের সেই ক্ষেত্রে মানে যখন x হবে বাহুর দৈর্ঘ্য, তখন ক্ষেত্রফল কী হবে? √3/4 × বাহু স্কোয়ার মানে x² বর্গ
মিটার, বর্গ মিটার এটা, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজে যদি বাহুর দৈর্ঘ্য বলেছে 1 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে x + 1 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল হবে √3/4 গুণ বাহু স্কোয়ার, মানে এটা এত বর্গ মিটার। এবার বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে কি, এই যে ক্ষেত্রফলটা হয়েছে বলতে চাইছে যে এটা √3 বেশি, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে আমরা √3 পাবো। অতএব শর্তানুসারে কি হবে, যে √3/4 ইন্টু x + 1 এর স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু x স্কোয়ার সমান √3। তাহলে এখান থেকে যদি আমরা √3/4 কমন নিয়ে নিই, ঠিক আছে, √3/4 এখান থেকে কমন নিয়ে নিলাম, তো থাকলো এখানে x + 1 এর স্কোয়ার মাইনাস এটা পুরোটা কমন চলে গেছে, থাকলো x স্কোয়ার। তো এটার যদি আমরা সূত্র ফেলি তবুও হবে a + b এর হোল স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা এখানে করছি x + x একবার আর একবার মাইনাস x, মানে a + b এর হোল স্কোয়ারের সূত্র ফেললাম। এই √3 আর এই √3 আমরা এখান থেকে কেটে দিতে পারি, ঠিক আছে, সমান সমান চিহ্নের ওপর বা নিচ নিচ কাটা যেতে পারে। তো এখানে কিছু নয়, মানে 1 থাকবে, আর এই √3টা কাটা গেল 1। তাহলে ওপরে আসছে আমাদের এখানে +x - x কেটে গেল, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, তাহলে 2x, x যোগ করলে 2x + 1 গুণ এখানে 1 রয়েছে আর নিচে রয়েছে 1/4, মানে এটা 4 হয়ে গেল বাই, আর এখানে 1/1 কিছু নেই, মানে 1/1। কোণাকোণি গুণ করলে কি হয়ে যাবে, 2x + 1 সমান 4, বা 2x সমান 4 - 1 প্লাস 1টা ওইদিকে নিয়ে গেলে -1, বা x সমান 3, আর 2টা x এর সাথে গুণ ছিল, এটা বাই হয়ে যাবে, ঠিক আছে। এটা দশমিকে মান বের করলে 1.5 মিটার। অতএব সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য, তোমরা এটা লিখে নাও, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে 1.5 মিটার। কোশ্চেন নাম্বার 17-এ বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা লিখে নিই, যে ধরি বর্গক্ষেত্রের, আচ্ছা এখানে ধরার কিছু দরকার নেই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণ বাহু, এটা আমরা সূত্র অনুযায়ী জানি, কিন্তু এখানে দেওয়া রয়েছে 60, তাহলে সমান 60, বা এখান থেকে আমরা বলতে পারি যে বাহু সমান 60/√2। তো এরকম √2 থাকলে ওপর নিচে √2 দিয়ে আমাদের গুণ করতে হবে, এটা আমরা আগেই শিখেছি। তো √2 গুণ করলে এটা হবে 60√2 আর নিচে 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30√2। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 30√2। তো এবার আমাদের দেওয়া রয়েছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো দুটো ক্ষেত্রে আমরা সূত্র জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা সমান দেওয়া আছে √3/2, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যে √3/4 গুণ বাহু স্কোয়ার, ঠিক আছে, বাহুর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, মানে বাহু স্কোয়ার। তাহলে এটা 30√2 স্কোয়ার সমান √3/2।
তাহলে এখান থেকে আমরা পাবো এই বাহুটা কি হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজের কিন্তু, হ্যাঁ এটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের আসবে √3/4 গুণ বাহু স্কোয়ার, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এটা যদি আমরা কোণাকুণি গুণ করে নিই, এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ, তাহলে 2 চলে যাবে এর সাথে, গুণ 2, আর এটা চলে আসবে √3 এর সাথে। 30-এর বর্গ হচ্ছে 900 আর √2 এর বর্গ হচ্ছে 2, আর তার সাথে গুণ হবে √3, ঠিক আছে। তাহলে আমরা বলেছি যে এইদিকে √3-এর সাথে এইদিকে √3 কাটা যেতে পারে, এই 2 দিয়ে আমরা এই 4 কাটতে পারি 2, তাহলে বাহু স্কোয়ার বাই নিচে রয়েছে 2 সমান সমান হয়ে যাবে 900 দুগুণা 1800, বা বাহু স্কোয়ার সমান সমান 1800-কে 2 দিয়ে গুণ করলে 3600। তো স্কোয়ারটা যদি আমরা তুলে দিই, ঠিক আছে, স্কোয়ার তুললে এখানে বর্গমূল হয়ে যাবে রুট, তাহলে 36-এর বর্গমূল হচ্ছে 60। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। কিসের বাহুর দৈর্ঘ্য? সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে, সেটা আমরা পেয়ে গেলাম 60 সেমি। তো তোমরা এটা ভালো করে নাও, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 60 সেমি। এখানেই অঙ্কটা কমপ্লিট। কোশ্চেন নাম্বার 18, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলেছে 13 সেমি, পরিসীমা বলেছে 30 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আমরা একটা ছবি এঁকে নিয়েছি এখানে, যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা 13 সেমি বলে দিয়েছে, আর এই 3টে কোণের যোগফল, এই 3টে বাহুর যোগফল, মানে পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল বলে দিয়েছে 30। তো 30 থেকে যদি আমরা 13 বাদ দিই, একটা বাহুকে বাদ দিয়ে দিই, তাহলে 2টি বাহুর আমরা যোগফল পেয়ে যাব। তাহলে অপর দুটি বাহুর যোগফল বা দৈর্ঘ্যের সমষ্টি, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল সমান হচ্ছে 30 মাইনাস 13 সমান 17 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য x সেমি, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? অপর বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 17 মাইনাস x সেমি। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি, x স্কোয়ার প্লাস 17 মাইনাস x স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু x প্লাস x স্কোয়ার সমান 13 স্কোয়ার। 13 গুণ করে দিই আমরা, এটা 13 স্কোয়ার মানে 169, ঠিক আছে। তো 169-কে আমরা এই ধারে নিয়ে আসবো, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার, দুটো x স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা আগে লিখছি মাইনাস 17 দুগুণা 34 x, আর 17 গুণ করলে হবে 289 প্লাস 289, এটা এইদিকে নিয়ে এলে মাইনাস 169 সমান 0, বা এখানে 2x স্কোয়ার মাইনাস 34x, এটা বিয়োগ করলে আমরা পাবো 120 সমান 0। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, ঠিক আছে, মানে প্রত্যেককে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখান থেকে 2 চলে গেল, মানে x স্কোয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করলে 17x, এটাকে 2 দিয়ে ভাগ করলে 60। তাহলে এটা আমাদের কি করতে হবে? মধ্য সহগ বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। তো 3 20 60 হয়, x স্কোয়ার মাইনাস 20x প্লাস 3x প্লাস 60। 3 করে যদি আমরা 60 করি, তাহলে 3 এখানে মাইনাস 20 আর এখানে প্লাস 3, এটা যদি আমরা গুণ করি তাহলে কি 3 20 60, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে, যেটা এর সাথে ম্যাচ করছে না, সেই জন্য এইটা আমাদের ভাঙা যাবে না, ঠিক আছে। আরেকটা ভাঙতে পারি আমরা, 5 12 60, 12 আর 5-এ 17, ঠিক আছে। তো এখানে আমাদের হবে 12 আর 5, ঠিক আছে। তো মাইনাস 12x আর মাইনাস 5x। তো এখানে আমাদের x কমন নিলে থাকলো x মাইনাস 12, এখানে 5 কমন নিলে থাকলো x মাইনাস 12 সমান 0,
বা এক্স মাইনাস 12 গুণ এক্স মাইনাস 5 সমান সমান 0। তাহলে আমরা বলতে পারি এক্স সমান একবার 12 আসবে আর একটা এক্স সমান 5 আসবে, ঠিক আছে। এটা এক্স সমান একবার 12, এক্স সমান 5। তো দুটো উত্তরই সম্ভব এখানে। তাহলে যখন আমরা একটা বাহুর দৈর্ঘ্য 12 নিব তখন অপর বাহুর দৈর্ঘ্য অবশ্যই 5 হবে, কারণ 12 আর 5ই তো 17, দুটো বাহুর যোগফল 17 ছিল। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। অতএব একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি আর অপর বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা একবার দেখে নিই। এটা যদি আমরা 5 সেমি ভাবি তাহলে এটা 12 সেমি হবে, ঠিক আছে। অথবা এটা 12, এটা 5 ভাবলে এটা 12। তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এটা আমাদের উচ্চতা, এটা ভূমি। তাহলে আমরা লিখব যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 5 আর উচ্চতা মানে হচ্ছে 12। তাহলে 6 দুগুণা 12, 5 6 30 বর্গ সেমি।